নাইশা, কল্লাসা, হাজা বাবা না আল্লাহ দেয়? তো এরা দিদি মাজারে গিয়া গাঙ্গা মাজারে গিয়া একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে ঠুং ঠুং। কেডা কইছে তুই বাবার কাছে গেছে? শাহজালালের কাছে গেছে। আমার বাড়ি সিলেট। ইতিহাস কি পড়ছেন আপনারা? শাহজালাল মুজাররাদ বলা হয় তাকে। উনি এক ছিল, ওনার পরিবার ছিল না, ছেলে মেয়ে ছিল না। উনি যদি ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো উনি নিজেরই ছেলে মেয়ে হাজারটা বানাইল না। কথা কি বোঝেন কিছু? বাবার কাছে গেছে। বাবার কাছে চাইতে হবে না, সন্তানের দরকার। কার কাছে চাইবেন? আল্লাহ মেয়ে দিছে 5টা, না ফোন কেন? মেয়ে আল্লাহ দিছে 3টা, 3টা জান্নাত আপনার জন্য ওয়াজিব। এরপরে আল্লাহর কাছে চান, আল্লাহ দিতে পারে কি পারে না? ইব্রাহিম নবীকে যদি 96 বছর বয়সে, অথবা তাফসীরে আসছে 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিতে পারে, তাহলে সে আল্লাহ কি এখন নাই? হ্যাঁ, আমরা তো সে আল্লাহর কাছে চাই না, বাবার কাছে চাই। বাবার একটু ভক্তি, বাবারে বাবা কি গান গায়। আল্লাহ তো নবীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। সাসা দেখি দোকানে বসে গান শুনে আসিলি মারে, ও সাসা ও কি তালে কইছে, কি কইছে এটা বোঝা দরকার। এই গান শুনে যে ও বলে কানছেন, এই তো শিরকি কথা, কুফরি কথা ঢুকাই দিছে। এটা বিশ্বাস করলে তো ঈমান থাকতো না। ঠিক ভাই কইবেন না? ভাই কইবেন কিছু লোক কেমন আছে, এই বছর বছর মা আগামী বছর ঠিক কইব। সুবহানাল্লাহ এখানে কইতো না, ভাই কে কইব? ভাই কে কইল আপনি জানা মোতাবেক সুবহানাল্লাহ কই। ঠিক আছে? আল্লাহ তো নবীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবীর দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবার তোর দরবারে হক্কু রাখো হক্কু রাখো। ঠিক না? বাবার দরবারে কিচ্ছু নাই। নিজের জন্মদাতা বাপরে কোনোদিন আব্বা কয়ে রাখে না। এমন লোক আছে যে বাবা এত কষ্ট করে জন্ম দিছে, হেরা আব্বু কয়ে রাখে না, মুখের বেট কে রাখে। আর বাবা দরবারে গেলে ল্যাংটা হয়ে পড়েছে, গে বাবা বাবা কিতা দিত রে, বাবা তো ল্যাংটা, বাবা তো কিচ্ছু নাই। আবার অনেক ল্যাংটা ফির আছে, এখানে গিয়ে সাজা দেয়। যদি আপনি বলেন যে এই লোকের সাজা দাও কেন, তখন বলবো হুজুর আপনি বুঝবেন না। আমরা বলি বুঝতাম না, আমরা বলি বুঝি না। তো কি বুঝতাম না? হুজুর লাইন ভিন্ন, এটা মারিফত, এটা বুঝি মারিফত, এটা মরার পথ। কথা বল না কেন? এটা মরার পথ, অথচ আমার কয় যে মারিফত। এরপরে হুজুর সবকিছু আপনারা বুঝতেন না, ভিতরে মাল আছে। তখন আমার মন আছে, হ্যাঁ এই কথা বলি, কি আছে না আছে সব তো দেহ হয়ে গেছে। এই হলো হালত। তুমি আল্লাহ বিশ্ব নবীজিকে 3জন ছেলে সন্তান দিলেন। এত অল্প মানুষ নিয়ে কথা বলে আসলে কথার কেস কে আয় না, জজবা আয় না। তেমনি শরীরে জজবা আছে, কিন্তু জজবা উঠে না। না তো যাই হোক, আল্লাহ বিশ্ব নবীকে 3জন ছেলে সন্তান দিলেন। মেয়ে সন্তান যারা আসলো পৃথিবীতে বাঁচলো, ছেলে সন্তান আল্লাহ চাইলে রাখতে পারতেন না? রাখলেন না কেন? 2টা হিকমত। বলেন কয়টা? 1 নাম্বার হলো, আল্লাহ যদি বিশ্ব নবীর ছেলে সন্তান পৃথিবীতে রাখতেন, সাপোজ মনে করেন আগেকার যুগে অনেক নবী যারা পৃথিবীতে আসছিলেন, আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছেন, সন্তান পৃথিবীতে আসছে তাদেরকেও নবুয়ত দিয়েছেন, নবী বানাইছেন। যেমন ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈলকে আল্লাহ নবী বানাইছে। ইব্রাহিম নবীর আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, যার বংশে বনি ইসরাইলে 80,000 নবী আসছে। সুবহানাল্লাহ আছে। তাহলে ইব্রাহিম নবী তিনিও নবী, তার সন্তানেরাও নবী। তাহলে আপনার আমার নবীর সন্তান যদি পৃথিবীতে বাঁচত, আল্লাহ যদি ইব্রাহিম নবীর সন্তানের মতো বিশ্ব নবীর সন্তানদেরকেও নবুয়ত দিতেন, তাহলে মর্যাদা সমান হয়ে যেত। ইব্রাহিম নবীর ছেলেও নবী, আপনার আমার নবীর ছেলেও
নবী। আল্লাহ কয় না নবী গো, আপনার মর্যাদা সৃষ্টি জগতের সবার ঊর্ধ্বে, আপনি সকল নবীর উপরে আপনার মর্যাদা, আপনি সকল নবীর ইমাম। অতএব আপনার ছেলে সন্তান দুনিয়াতে রাখলে সমস্যা, নবুয়ত দিলেও অন্যান্য নবীর মতো আপনি হয়ে যাবেন, আর না দিলেও আবার আরেকটা সমস্যা। সেটা কি? আমাদের সমাজে দেখবেন অনেক ফির সাহেব আছে যে উনি ফির, সন্তান যে ফির ইউটিউবে তো সত্য নাই। উনি আল্লাহওয়ালা ছিল ঠিকই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা বুজুর্গ, সন্তান খায় সিগারেট খায়, এরপরে পাক পবিত্রতা ঠিক রাখে না, নামাজ রোজার খবর নাই। কিছু লোক আছে হ্যাঁ বদ্দিসিনী ফির মানায়, আপনার বাবা ফির আপনিও ফির। দুই নম্বর হলো নবীর ছেলে সন্তান যদি আল্লাহ পৃথিবীতে রাখতেন আর যদি নবুয়ত না দিতেন আল্লাহ, কিছু লোক আছে জুড়ে জুড়ে কইতো না আপনার বাবা নবী ছিল আপনিও নবী। আল্লাহ কয় না নবী গো, যদি আপনার সন্তান পৃথিবীতে থাকে তাহলে দুই নম্বর সমস্যা হলো আপনার খতমে নবুয়তের উপরে কলঙ্ক লেপন হবে। কিছু মানুষ জোর করে আপনার সন্তানকে নবী বানাইতে পারে, যে কারণে আমি আল্লাহ হিকমত অবলম্বন করে আপনার ছেলে সন্তান পৃথিবীতে দিয়া আমি আবার তাদেরকে মৃত্যুর মাধ্যমে নিয়ে আসি। আমার ভাইরা তাহলে বলুন, ছেলে সন্তান নিয়ে আল্লাহ কি নবীজির ইজ্জত কমাইছেন না বাড়াইছেন? বাড়াইছেন। আল্লাহ বলে নবী গো, আপনি টেনশন করবেন না, ছেলে সন্তান ছিল তিনজন, তিনটা ছেলে সন্তান আর পৃথিবীতে আপনাকে কতদিন স্মরণ রাখবে? এই তিন ছেলে সন্তানের চাইতে দামি জিনিস আমি আল্লাহ আপনাকে দান করেছি, তার নাম কি? মাশাআল্লাহ, ওয়াক্ত সবাই বুঝতেছেন দেখা যায়। এটার নাম কি? কাউসার। আচ্ছা, আপনাদের একটা সমস্যা, খালি এদিক সেদিক তাকান। এরকম এত তাকান টোকানি কোন মাহফিলে আমি জীবনে দেখছি না। একটা মানুষ হলে আপনারা তাকান, এটা কি এরকম কেন বাবা? হ্যাঁ, একজন যাক অসুবিধা হইতেছে, শেষ করবো। হ্যাঁ, মানে একটা দুইটা শয়তান ধরে হ্যাঁ যদি জায়গাতে হেলে গিয়ে বন্ধ করে দিব, তাহলে আপনি এটা কি করেন? কোন কি এক দুইটার শয়তান ক্লিক মার, আর এত কিছু করার পর যারা এখানে খাড়ায় থাকে হ্যাঁ কি না? আপনারা কইেন না, বললে তো আমরা করবো যে এই হুজুর যে এত কিছু কইলো, আগে হাতে ধরলাম, ফায়া ধরলাম, বললাম যে এখানে অসংখ্য জায়গা আছে, এখানে এসে বসেন, হ্যাঁ এখানে খাড়াই থাকে, আর আমরাও এই দিকে চাই থাকে। ব্যাপারটা কি? আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। বাস বাস বাস, ওয়াজ যা হইছে হইছে, 1 ঘন্টা খানেক তো হয়ে গেছে। কতটুকু দেখেন তো, কথা শেষ করে দিচ্ছি এখনই আমি। 11:43, তাও তো 2.5 ঘন্টা হয়েছে। কি কর 10:30 বলি তো 1 ঘন্টা 6 ঘন্টা হয়েছে। তাহলে আমি এইভাবে ওয়াজ করতে পারি না। আপনি তো আমাকে অনেক মাহফিলে আনছেন, এরকম দেখছেন পরিবেশ, দেখছেন এরকম পন্তদি, হ্যাঁ এরকম পরিবেশ হয়েছে। এখানে যে ছেলে পেলে গুলো যে তোমার বলা হলো বাবা এখানে বসো, না বসে এখানে থাকো না, হ্যাঁ আবার এখানে এসে খারাপ। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। বীরের শহীদ বলছে আর একটা এদিক সেদিক তাকাবেন না। আপনাদের যথেষ্ট লোক আছে এখানে, যারা বসছে যথেষ্ট লোক আছে। একটা ছেলে উঠলো, তার দিকে সবাই তাকালেন, এই লোক বলে লোক জায়গা কই গেছে, এক ছেলে গেছে, এদিকে সবাই তাকাইবেন। তাহলে আমরা আমি এতক্ষণ আলোচনা করলাম, আলোচনার সারমর্ম এই জায়গাটা, আপনারা কি বুঝলেন? কি বুঝলেন? আলোচনার সারমর্মটা কি বুঝলেন? গোটা দিন বুঝছেন। এখন ওয়াজ হয়, ওয়াজ নাই, নাম হলে আওয়াজ। সারা রাত ওয়াজ শুনে সকালবেলা যদি জিজ্ঞেস করেন কি শুনছো, দিছে একটা টান দিয়ে কি কইছে, কলজা ফাটাইছে, কি কইছে সেটা কইতে পারতাম না। তো সারা রাত ওয়াজ শুনে লাভ কি? কথাটা নিয়ে বাড়িতে যাবে না বাবা। আল্লাহ আল্লাহ বলা যেমন ভাবতেছেন যে বক্তারা আসে বয়ান করে চলে যায়, এরকম সুজান দেখেন। আমি টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিলাম, 3 দিন আগে সুস্থ হয়েছি। 70,000 পাওয়ারের ইনজেকশন অ্যান্টিবায়োটিক আমার গায়ে পুশ করা হয়েছে। ডাক্তার আমাকে জিজ্ঞেস করে আপনি কি ওয়াজ করেন? আমি বললাম হ। আপনি কি মানুষ না জিন? আমরা ডাক্তার বলে যে আপনি কি মানুষ না জিন? আমি বললাম তো মানুষই। 70,000 পাওয়ারের 14টা ইনজেকশন সকাল বিকাল 4,000 করে পাওয়ারে দেওয়া হয়েছে। এরপরে আবার কেমনে কথা কম? আপনারা তো ভাবেন যে হুজুর আসে চলে যায়, তারপরে ভালো লাগে তখন যখন মনোযোগ দিয়ে শুনে। আলহামদুলিল্লাহ
এখানে যে বয়ান উঠছে এটাকে আমার দান আল্লাহ দান। এত অল্প লোকের ভিতরে আমি টানিয়ে দিতে পারি না, কিন্তু আজকে ইচ্ছা মতো টান দিতেছি। দেখা গেছে যে মাইকে অটোমেটিকলি কণ্ঠ আইতেছে, কিন্তু আপনারা তো এটার গুরুত্ব বুঝলেন না, এটার গুরুত্ব বুঝলেন না বাবা। 6 দিন অসুস্থ ছিলাম, 13টা মাহফিল মিস করছি। 7 জানুয়ারি আমার মাহফিল ছিল মাওনা শ্রীপুর বর্মি, আব্দুল খালেক শরীয়তপুরের আমার দাওয়াত, হেবেডও গেছে না, আমিও গেছি না। 30,000 লোক পিস। কারণ হেরা জানে যে একটা বক্তা না গেলে যে কি কষ্ট হয়, কিন্তু আপনারা একটা বক্তা আসলো বারবার বক্তাকে ডিস্টার্ব করতেছেন। বাস এখন কি আমার দিকে আছেন? শয়তানের সাথে থাকবেন না আমার দিকে তাকাইবেন? হ্যাঁ, কিছু লোক আছে এরা এটা চায় না যে মাহফিলটা সফল হোক, এটা কিন্তু চায় না, চায় না। যেগুলো চায় না মনে করবেন এরা শয়তানের চাচাতো ভাই খালাতো ভাই, ঠিক কিনা? তাহলে একটু বুঝেন, কথাটা বুঝেন যে কথা বলছিলাম। আপনার ছেলে সন্তান যদি পৃথিবীতে থাকে, এই সন্তান আপনাকে স্মরণ করবে কতদিন? সর্বোচ্চ মনে করেন 30 বছর 40 বছর। এও তো সন্তান ভালো লাগবে। নরসিংদীতে এক লোক মারা গেল, সরকারি উচ্চপদস্থ চাকরিজীবী, ঢাকা আইসিইউতে রাখা হয়েছে মারা যাওয়ার পরে 60 দিন। কয়দিন? হসপিটাল লোকেরা 60 দিন আইসিইউতে। সন্তান আসে না কেন? সন্তান বলে আমরা বাবাকে নিব না যতক্ষণ না সম্পদ ভাগাভাগি না হয়। খেয়াল করে সন্তান কুসন্তান। 60 দিন পরে পত্র পত্রিকা ইউটিউব সহ সবকিছুতে ভাইরাল হয়েছে, এলাকার লোকেরা গিয়ে বাবাকে আইসিইউ থেকে ঢাকা হসপিটাল থেকে নিয়ে আসছে। আইনের পরে জানাজা দিবে, জানাজা করতে দেয় না, আগে সম্পদ ভাগ করো। এলাকার লোকেরা জোরাজুরি করে লাশ পৌঁছে যাচ্ছে, এরপরে এই লোককে দাফন সম্পন্ন করছে। তাহলে সন্তান যে আপনাকে পৃথিবীতে রেখে দেবেন, হ্যাঁ যে আপনার একেবারে সৎ হবে, আপনাকে স্মরণ করবে, এটারও তো গ্যারান্টি নাই। আর যদি সৎ হয়ও, 3 জন ছেলের সন্তান আপনার কত বছর স্মরণ রাখবো? আল্লাহ নবীকে আল্লাহ 3 ছেলের সন্তান দিয়েছিল। আরবের লোকেরা কয়, মুহাম্মদ আপনি দুনিয়া থেকে চলে যাবেন না, আপনার নাম নিশানা থাকবে না। আপনি চলে যাবেন, আপনার নাম নিশানা থাকবে না, কারণ আপনি হলেন আবতার। আল্লাহ পাক বলেন, নবী গো আমি ছেলের সন্তান দিয়ে কেন দিয়েছি? আমার হিকমত আছে। এর চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছি। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে রাসূল, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কাউসার কাউসার কাউসার, আমরা এলাকার মধ্যে অনেক কাউসার আলী আছে। কাউসার মানে কি? এটা একটু ব্যাখ্যা করে বলতে পারো না? একটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার, কিন্তু কাউসার শব্দের 40টার উপরে ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ কি আগামী বছর পেয়ে কয়টা ব্যাখ্যা? তো আপনার যে হালত, আমি যদি 40টা ব্যাখ্যা দেই, শেষে আমি তো থাকতাম না। আপনারা যে হালত, শেষে তো আমিও থাকতাম না। তো দেখো, 2-1টা ব্যাখ্যা বলি না, কষ্ট হবে? 10-15 মিনিটের ভিতরে আলোচনা শেষ করবো, কেউ নড়াচড়া করবেন না। শীত প্রচন্ড, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে বর্ষার পরে খুব একটা শীত লাগতেছে না, মনে হচ্ছে যেন আল্লাহ পাক রহমত নাজিল করছে। আমি আয়েশা দেখছিলাম যে হালাত, এইদিকে খোলা বাবা, আর এমন মনে হয় এদিকে হালকা দিছে, কিন্তু এদিকে তো দেয় নাই। মোটামুটি কানে খুব একটা বিষয় আইতেছে না, তবে আসে না সেটা বলা যায় না। না এটা করেন না, এটাও আমি করি না যে খিচুড়ি লেগে বসে থাকবো জনগণ, পরে ওয়াজটা খালি খিচুড়ি তালাশ করবো। ঠিক আছে নি? কষ্ট পাইতেছেন? আমরা কি খিচুড়ি খাওয়ার জন্য আসছি না ওয়াজ শোনার লেগে? হ্যাঁ, ওয়াজ শুনবো, খিচুড়িতে এমনি থাকবে। মনে করেন আপনার ঘরের ভিতরে ঘর যখন বানাবেন তখন কি জানালা দিবেন না? জানালা দিলে বাতাস ঢুকবে কেমনে? বাতাস না ঢুকে আপনি মরে যাবেন। কিন্তু এখন যদি কেউ এই নিয়ত করে যে আমি জানালা দিছি মসজিদের আজানটা যেন আমার ঘরে ঢোকে, তাহলে লাভ কি? লাভ হলো আপনার সব হইলো, বাতাস পাইলেন। আপনারা যদি বলেন যে সিমি খাইবে লেগেছি, সব শেষ। বলেন যে ওয়াজ শুনবার লেগেছি, নিয়ত ইডুই, আর ওয়াজের ঘরে তো তাবারুকালি আছে, ওই কথা বল না কেন? তাহলে সবটাও খাইলেন, সিমিটাও খাইলেন, ঠিক নেই? অসুবিধা হইতেছে, আমার ডাবল সুবিধা। তারপরে কাউসার শব্দের ব্যাখ্যা করে বলছিলাম। হ্যাঁ, সর্বপ্রথম ব্যাখ্যাটা একটু বলি, শোনেন। আল্লাহ বলে আপনাকে ছেড়ে সন্ধান নিয়ে আমি
আসছি, ইয়ার চাইতে দামি জিনিস আমি আল্লাহ আপনাকে দিয়েছি, যার নাম হলো কাউসার। কাউসার মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেন, আতাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ কাউসার দিয়েছি। এর ব্যাখ্যা হলো আল খায়রুল কাসীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী গো এই পৃথিবীতে যত কল্যাণ আছে সব কল্যাণের ভান্ডার আমি আল্লাহ আপনি বিশ্ব নবীকে দান করেছি। এগুলো নাম্বার 1। খেয়াল করেন, খালি শিরোনাম কইবে, শিরোনাম আমরা তাফসীর শোনার মতো ধৈর্য আপনার নাই। 2 নাম্বার হলো রমজান মাসে আমি সিলেটে তাফসীর করি, সিলেটের বইখান দিয়ে রাখা, যারা সিলেটের লোকেরা কইতে পারবে, আমি 7 দিন তাফসীর করি যুব সমাজের মাহফিলে, একটা সূরা নিয়া। তাও বয়ান হয় কোন সময় জানেন? রাত্রে তারাবির হলে রাত 11:30 11:30 সময় মাইক লই। এখানে যদি রমজান মাসে 11:30 সময় মাইক লইতাম, মানুষ ফিবরানি হবে, ফিবরা কথা বল না কেন, ঠিক না বেঠিক? কিন্তু তারাবির নামাজ পড়ে আস্তে আস্তে সিলেটের লোকদের কিছু অভ্যাস আছে, এর মধ্যে একটা হলো বেশি চা খায়, পানও খায়, চাও খায়। পরে তার ভিতরে ভরিয়ে রাখো সাপ, আগে একটু চা নাস্তা খাইলে বা গিয়ে দেখবা যে মাশাআল্লাহ চা খাইবো, পান টান খাইবো, আর বাকর খানি খায়, খাইয়ে তারপরে এক বক্তা ওয়াজ করে। আমি প্রধান বক্তা 7 দিনে একটা সূরা নিয়ে সূরা ইউসুফের তাফসীর করি। এরপরে 12:30 বয়ান শুরু করি, একদম তাহাজ্জুদের টাইমে গিয়ে বয়ান শেষ করি, মানুষ বসে থাকে। আর আপনারা বছরে একটা দিন মাহফিল, আগামীকালকে এখানে আর মাহফিল হবে না, এই স্টেজ ভেঙে যাবে। কিন্তু কি হইছে এমনেসা হেমনেসা হেমনেসা হেমনেসা, একজন খারাইলে তিনজন খারাই জায়গা, মানে কি এক হালতের মধ্যে আছি। ভাইরা আমার, আসল যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো কাউসার দিলাম, এর অর্থ হলো আল খায়রুল কাসীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো এই জগতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের ভান্ডার আমি আল্লাহ আপনি বিশ্ব নবীকে দান করলাম। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরটা বলবো, হ্যাঁ আর একটু জোরে কর। ভাইরা আমার, 2 নম্বর ব্যাখ্যা কি? আল্লাহ যে বললেন নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আতাইনাকাল কাউসার। 2 নম্বর ব্যাখ্যা হলো নবী গো আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন নামক নিয়ামত দিলাম। 30 পারা কোরআন নামক নিয়ামত দিলাম। কোরআন আছে যতদিন নবীর নাম থাকবে পৃথিবীতে ততদিন। কাফেররা কি কইছিল? 3 জন ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই পৃথিবীতে আর কেউ নিবে না। আর আল্লাহ কয় নবী গো আপনি টেনশন করেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো 30 পারা কোরআন দিলাম। কোরআন আছে যতদিন পৃথিবীতে আপনার নাম থাকবে ততদিন। আমার বাবা অন্যান্য নবীর উম্মতেরা আর শেষ নবীর উম্মতেরা আকাশ পাতাল ব্যবধান। বনি ইসরাইলের নবী মুসা নবী হলেন বনি ইসরাইল জাতির নবী। এই জাতি বড় গারোয়া আছেন, গারোয়া বুঝেনি? গারোয়া মানে হলো মুসা নবী যদি কতটা ডান দিকে যা, এরা বাম দিকে যা। আমরা কি দেখুন গারোয়া এই ঘুরে কাছাকাছি। মুসা নবী যদি এদেরকে বলতেন তোমরা ডান দিকে যাও, এরা বাম দিকে যা। এরা এত খারাপ ছিল, এরা নিজেরা নবীদেরকে হত্যা করত। নাউযুবিল্লাহ কইতেন। একবার মুসা নবী তার জাতিকে ডাক দেয়া কয়, আমার জাতি চলো তোমাদের সবাইকে নিয়ে ফেরাউনের সাথে একটু যুদ্ধ করবার চাই। খেয়াল করেন, কার সাথে যুদ্ধ করব? ফেরাউন। ভাইরা আমার, এই জাতি এত খারাপ। মুসা নবীকে ডাক দেয়া কয়, মুসা আমরা যুদ্ধ করতে পারবো না, একটা কাজ করেন, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ডাক দেয়া কয় মুসা আপনি যান আর আপনার আল্লাহ যান, 2 জনে মিলে গিয়া তার সাথে ফেরাউনের সাথে যুদ্ধ করেন। দেখেন কি কয় মুসা, আপনি আর আপনার আল্লাহ 2 জনে মিলে যুদ্ধ করেন। যখন বিজয় লাভ করবেন আমরা আপনার সাথে এসে বিজয় মিছিল করব, মিষ্টি মাছটা খাবো না। চিন্তা করছেন এরা কেমন খারাপ? ভাইরা আমার, কিন্তু আপনারা নবী বিশ্ব উম্মতেরা এমন না
যে নবী চলে গেছে, নবীর কথা ভুলে যাবে, নবীর কথা মানবে না। বরং আপনারা আমার নবীর উম্মতের উম্মত, নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবে। এরপরেও নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কিচ্ছু বলে, ওই কুলাঙ্গারের জিহ্বা টেনে এনে কুকুরকে খাওয়াবে, ঠিক কিনা? জীবনটা দিতে নবীর উম্মতেরা প্রস্তুত, নবীর জন্য জ্বলন্ত প্রমাণ। এবার একটু চোখের পানি ছাড়বেন, ওয়াজটা শেষ পর্যায়ে ফিনিশিং এর দিকে চলে আসি। বাবা জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজটা শুনবেন। উহুদের যুদ্ধের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর কসম, আপনি যদি মনে হন মধ্যে মুজাহিদ হয়ে থাকেন, ঈমান যদি যারা পরিমাণ আপনার অন্তরের ভিতরে থাকে বাবা, তাহলে আপনার চোখ দিয়ে পানি পড়বে। একটু অপেক্ষা করতে হবে এবং কথাগুলি শেষ পর্যন্ত শুনতে হবে। ওয়াজের ফিনিশিংটা এখনই দিয়ে দিচ্ছি। আপনারা শুনেছেন ইসলামের ইতিহাসে অনেকগুলি যুদ্ধ হয়েছে, এর মধ্যে একটা যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ। নাম কি শুনছেন? উহুদের যুদ্ধটা কেন হয়েছিল বাবা? বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। কয়জন? আরো জোরে কন্যা কয়জন? আরে মুমিন, বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এদের প্রধান ছিল মিস্টার আবু জাহাল। আবু জাহেলের সঙ্গে 70 জন জাহান্নামের টিকিট পাইছে, কিন্তু তারা দুনিয়া থেকে চলে গেলে কি হবে? তাদের সঙ্গভঙ্গরা দুনিয়াতে রয়ে গেল। বদরের যুদ্ধে ঠিক 1 বছর পরে আবার তারা রওনা হয়েছে উহুদের ময়দানের দিকে। টার্গেট কি? ইসলামের 12টা বাজাবে, নবীকে শহীদ করবে, কোরআনের আওয়াজ বন্ধ করবে, সাহাবীদের কি চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই টার্গেট নিয়ে যখন রওনা হয়েছে, নবীজির কাছে খবরটা পর্যন্ত দেয় নাই অতর্কিতভাবে হামলা করবে মুসলমানদেরকে। আমার নবীর সঙ্গে 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 যখন খবরটা পাইলেন, নবীজি কখনো নরম কখনো গরম, নবীজির সঙ্গে সঙ্গে 1000-এর একটা কাফেলা বাকি আমার নবীজি তৈরি করলেন তাদের সাথে মোকাবেলা করার জন্য। বুখারীর রাওয়ায়াতে এসেছে আমার নবীজি 1000 সাহাবীদের একটা কাফেলা তৈরি করেছে, কিন্তু ঘটনাক্রমে দেখা গেল এদের ভিতরে 300 জন ছিল মুনাফিক। মুনাফিক বলা হয় যাদের মুখে একটা অন্তরে আরেকটা আছে কিনা নাই? মুখে একটা অন্তরে আরেকটা। 1000-এর বাহিনীর ভিতরে 300 জন ছিল মুনাফিক। রাস্তায় যখন গেছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা কি যেন প্রবচনা, আমরা সিলেটি ভাষায় কই কান ভরা কান কথা ঢুকাই দিছে। যেমনি ঢুকাই দিছে শেষ করে ফেলছি, যেমনি ঢুকাই শেষ করে দিবে আপনি না, কথাটা ফিনিশিংটা দিব না। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না? কথাটা ফিনিশিংটা দিই। মুনাফিকেরা মুখের ভিতরে একটা অন্তরের ভিতরে আরেকটা। রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা কি যেন লুকায় দিছে। এরা সামনে যাইতে চায় না, ডেকে ডেকে বলে নবী গো, আমরা দেখতেছি সামনে কঠিন বিপদ। নবীজি বললেন ঠিক আছে তোমরা পিছনে রয়ে যাও। 300 জন না লাগা নবী 700 জন খাঁটি ঈমানদার সাহাবীদেরকে নিয়ে সেই দিন আমার নবী উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে গিয়ে আমার নবী সেই দিন সেনাপতি হিসাবে আমার নবী নিজের মাথায় একটা লোহার টুপি পরিধান করলেন। লোহার টুপি পরিধান করে 700 জন বীর পলোয়ান সাহাবীদের ভিতরে 50 জন তীরন্দাজ সাহাবী যারা যুদ্ধের ময়দানে তীর ধনুক চালাইতে পারে এমন তীরন্দাজ 50 জন সাহাবীকে আলাদা করে 650 জনকে মাটির ভিতরে জায়গা করে দিলেন। কে কোথায় থেকে থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করবে 50 জন তীরন্দাজ সাহাবীকে আমার নবীজি ওই রুমা পাহাড়ের চূড়ায় উহুদ পাহাড়ের পাদদেশে দায়িত্ব দিলেন, সাবধান তোমরা কিন্তু স্থান ছেড়ে দিও না। বিজয় হইল স্থানে থাকবা, পরাজিত হইল স্থানে থাকবা, কারণ তোমাদের মূল দায়িত্ব অতর্কিতভাবে গলিপথ দিয়া ছোট্ট ছোট পথ দিয়া কাফেররা ঢুকতে পারে। কিছুক্ষণের ভিতরে যুদ্ধের দামাল দিলাম মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমান
বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। বেঈমানেরা মাছের পলায়ন করতে শুরু করছে। মাছের ভিতরে যারা ছিল তারা গনিমতের মাল হাসিল করতে শুরু করলেন। গনিমতের মাল বলতে বেঈমানেরা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যে মালকে রেখে যায়, শরীয়তে ইসলামের ভাষায় এটাকে বলা হয় গনিমতের মাল। ভাইরা আমার, সাহাবীরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত। ওই যে 50 জন তীরন্দাজ সাহাবীর দায়িত্ব ছিল, এরা যখন বিজয়ের খবর শুনছে, এদের ভিতরে দুই দল, এক দলে বলে মাঠে ঢুকে যাই, গনিমতের মাল অর্জন করি, আরেক দল বলে না, ঢুকবো না, নবী নিষেধ করেছে। সর্বশেষ তারা স্থান ছেড়ে দিয়েছে, মাঠে ঢুকে গেছে। আমার আল্লাহ একটু ইমানি পরীক্ষা নিতে চায় মুমিনদের। দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, আমি তোমাদের থেকে পরীক্ষা নিতে চাই। যুদ্ধের ময়দানের মোড় করে গেল, অতর্কিতভাবে কাফেররা ওই রাস্তা দিয়া আবার সে মুসলমানদের উপরে হামলা চালিয়ে দিল। তখন একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ তিনি মুসলমান হন নাই। ভাইরা আমার, আরে ওই পুনরায় যখন হামলা চালানোর জন্য মাটির ভিতরে ঢুকে গেছে, এমনি দেখা গেল মুসলমানেরা বিক্ষিপ্ত, কে কাকে মারতেছে সেটা পর্যন্ত বলতে পারে না। সর্বশেষ কাফেররা আওয়াজ দিয়ে কয়, শোনো, এইভাবে মুসলমান মাইনা শেষ করা যাবে না, একটা কাজ করো, মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দাও, মুহাম্মদকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। আরে ও একটু শোনো, যে মুহূর্তে কথা বলেছি, এই কথা বলা মাত্র সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে গেছে। বিশেষ করে বিশ্ব নবীর আশেপাশে 10 জন সাহাবী ছিল, নবীর পাহারাদারি দায়িত্বে। 10 জন সাহাবী সাথে সাথে সতর্ক, এবং 10 জন সাহাবী সাথে সাথে বেঈমানদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত। হযরত তালহা এই 10 জনের প্রধান ছিলেন, তিনি তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলেছে, সঙ্গী সাথীরা রে, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, নবীর জন্য জীবন দিয়ে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে যাব। কথা এখানে শেষ হবে, একটু মনোযোগ দেন, কথাটার ফিনিশিংটা সুন্দর করে করতে দেন। এই 10 জনের প্রধান ছিলেন হযরত তালহা। তিনি বলেন, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আসছে, আর বেশিক্ষণ আমি দুনিয়াতে বাঁচবো না, আমি শহীদ হয়ে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাব। কিন্তু তোমরা যারা আছো, তোমাদের কাছে আমার নবীর ইজ্জতটা আমানত রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তো বনি ইসরাইল, মুসা নবীর উম্মত আর শেষ নবীর উম্মত কতটুকু পার্থক্য, ফারাক, এটা বোঝাইতে চাই। আমার ভাইরা একটু খেয়াল করে দেখেন, 10 জনের ভিতরে সর্বপ্রথম শহীদ হবেন হযরতে তালহা। তালহা যখন এই কথা বলছে, দুষ্ট কাফেররা চতুর্দিক থেকে তীর আর বল্লম ছুটতে শুরু করছে। 80 থেকে 82টা তীরের আঘাত তার চেহারায় শরীরে বিদ্ধ হয়েছে। চেহারাটা চাউলের চালনির মতো হয়ে গেছে, জাজরা হয়ে গেছে পুরো চেহারাটা, কত বিক্ষত তিনি, কিন্তু তারপরও ঢাল হয়ে নবীর সামনে দাঁড়ায় আছে। কিন্তু কিছু মানুষ যে ইসলামের জন্য জীবন দিবে, এটাই তো আল্লাহর ফয়সালা। হযরত তালহা কিছুক্ষণের ভিতরে শহীদ হয়ে গেলেন। বলেন তো এবার সাহাবী আছে মোট কয়জন? হ্যাঁ, মাশাআল্লাহ, আওয়াজ বুঝতেছেন? দেয়া যায়। আরে মুমিন, আমার নবীর সামনে 9 জন সাহাবী, একে একে আরো 7 জন সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে। 8 জন সাহাবী মুহূর্তের ভিতরে শহীদ হয়ে গেল। মুমিন রে, আমি একেবারে শেষ কথাটুকু বলে দিচ্ছি, দেখুন না একটু চোখের পানি আসে কিনা। আমার নবীর সামনে এখন শুধুমাত্র 2 জন সাহাবী। একজন সাহাবীর নাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবীর নাম হযরতে আবু দুজানা। এই 2 জন সাহাবা আমার নবীর সামনে কেউ নাই। 2 জন সাহাবী গলা কাটা মুরগির মতো ছটফট করতে আরম্ভ করছে। ডাক দিয়ে একজন আরেকজনকে বলে, নবীর জন্য শহীদ হব, কিন্তু কোনো কাফের যেন আমার নবীর গায়ে আঘাত করতে না পারে। এই কথা বলা মাত্রই দুষ্ট কাফেররা হযরত কাতাদাকে টার্গেট করে চতুর্দিক থেকে বৃষ্টি এনে অনবরত তীর আর বল্লম ছুটতে শুরু করছে। হঠাৎ করে বিষাক্ত 2টা তীর হযরত কাতাদার 2 চোখের ভিতরে ঢুকে গেছে। তীরের আঘাতে হযরত কাতাদার 2টা চোখ শহীদ হয়ে জমিয়ে পড়ে গেছে। আমার নবী পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবী মোবারক হাত বাড়ায় দিলেন, কাতাদাকে ডাক দিয়ে বললেন, ওই কাতাদা, দাও
তোমার দুইটা চোখ আমি বিশ্ব নবীজির হাত মোবারকে উঠায় দাও। হযরত কাঁদলা দেহের ভিতরে শক্তি নাই, শত চেষ্টা করে দুইটা চোখ নবীর সামনে যখন উঠায় দিল, আমার নবীজি তার দুই চোখের ভিতরে জিহ্বা মোবারক থেকে থুতু মোবারক লেপন করে দিয়া চোখের সামনে দুইটা চোখ লাগিয়ে দিয়েছে। হযরত কাঁদলা বলে আল্লাহর কসম, নবীজি মুহূর্তে লাগিয়ে দিয়েছে, মুহূর্তের ভিতরে আমার চোখের পাওয়ার আগের চাইতে 1000 গুণ বেড়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু কিছু মানুষ যে জীবনে সর্বশেষ হযরত কাঁদলাকে বেঈমান কাফেররা তীরের আর বল্লমের আঘাত দিয়ে দিয়ে শহীদ করে দিয়েছে। এবার আমার নবীর সামনে একজন মাত্র সাহাবী হযরত আবু দুজানা পাগল হয়ে গেছে, দৌড়ে সামনে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। বেঈমানেরা যদি ডান দিক থেকে সামনের দিক থেকে তীর মারে, আমি তীরের আঘাত আমার গায়ে নিব, ডালে পড়বে কিন্তু নবীর গায়ে পড়তে দিব না। পিছনে যায়, আবার চিন্তা করে দুষ্ট কাফেররা না জানি পিছন দিক থেকে আমার নবীকে তীর মারে। আবার ডান দিকে যায়, চিন্তা করে ডান দিক থেকে দুষ্ট কাফেররা না জানি তীর মারে। আবার বাম দিকে যায়, চিন্তা করে বাম দিক থেকে দুষ্ট কাফেররা না জানি তীর মারে। এইভাবে কখনো সামনে কখনো পিছনে, কখনো ডানে কখনো বামে দৌড়ে যায় যায় হযরত কাঁদলা আবু দুজানাকেও কাফেররা শহীদ করে দিল। এবার আমার নবী একা, নবী যখন একা গো, বেঈমান কাফেররা তখন সুযোগটা পাইছে। যেমনি আমার নবী একা, দুষ্ট কাফেরদের ভিতর থেকে একটা কাফের বিশাল বড় একটা হাতির ভিতরে পাথর উঠাইছে। পাথর উঠায়া বিশ্ব নবীজির মাথা বরাবর লোহার টুরি ছিল, লোহার টুরি বরাবর পাথরটা তুলে মারছে। যেমনি মারছি দিলেন নবী, লোহার টুরিটা দুই টুকরা হইয়া লোহার একটা অংশ বিশ্ব নবীজির কপালে ঢুকে গেছে, আর একটা অংশ বিশ্ব নবীজির চেহারায় ঢুকে গেছে। আমার নবীজি বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। নবীজি দাঁড়ায় রয়েছেন, তখন নবীজির চেহারা থেকে রক্ত ঝর ঝর করে পড়তে শুরু হইল। আমার নবী রক্ত যেন জমিয়ে লাগাইতে দেন না। একটু পরে আরেকটা কাফের বিশাল বড় একটা পাথর উঠাইছি, পাথর উঠাইয়া নবীজির মাথা বরাবর যখন মারছে গো, বিশ্ব নবীজির চারটা দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি গর্তে পড়ে রয়েছেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম তালাশ করে পায় না। মদিনাতে যেন কিয়ামত হয়ে গেছে, উহুদের ময়দানে যেন একটা কিয়ামত চালু হয়ে গেছে। শয়তান মুনাফিকের সুরত ধারণ করে, মুনাফিকের সুরত ধারণ করে জিহাদের ময়দানে ঘোষণা করে দিয়েছে, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। আসো না মুসলমান আমরা সবাই এক হয়ে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম তো পাগল করা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক তো পাগলের মতো নবীকে তালাশ করে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে ঘোষণা করে দিয়েছি, যদি কেউ বলবে আমার নবী নাই, আমি ওমর তরবারি দিয়ে আঘাত করে দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে আমার নবীকে তালাশ করে ঘুরে বেড়ায়। হযরত আলী বলেন, হঠাৎ করে তাকে দেখি নবীজির চেহারাটা গর্তের ভিতরে বিশ্ব নবীজির চেহারা দেখা যায়। ওদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে দেখে নবীজির পুরো চেহারাটা রক্তের লাল হয়ে গেছে। আলী দৃশ্য দেখে চোখের পানি টিকে রাখতে পারে না। আলী আকাশের দিকে তাকায়, এই জমিনের অবস্থা কেমন হতে পারে যারা তার নবীকে বিশ্ব নবীকে মাইরা রক্তাক্ত করেছে। একটু বলে নবীজির হুঁশ ফিরে আসলো। নবীজির কানের ভিতরে যখন আওয়াজ গেছে, আমার নবী তখন আলীকে ডাক দেয়া করে, আলী বদুয়া দিস না রে আলী, আলী যদি বদুয়া দাও আমি কার কাছে দিনে দাওয়াত নিয়ে যাব। হযরত আলী অনেক কষ্ট করে আমার নবীকে ধার করেছি। সাহাবায়ে কেরাম ধরে ধরে নবীকে দেখতে আসে। আবু বকর সিদ্দিক নবীর সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দেয়, আল্লাহ গো তোমার নবী এমন অবস্থা করে জীবনেও কলবলা করিলে। আবু বকর দাঁড়ায় কান্দে। আবু বকর চিন্তা করে যেভাবে রক্ত মোবারক ঝরতেছে,
আল্লাহ নবী নাকি রক্ত শূন্য হয়ে মারা যান। অথচ উমরের মতো সাহাবী, সঙ্গী দিলওয়ালা সাহাবী, সত্য দিলওয়ালা সাহাবী, কিন্তু মনটা নরম হয়ে গেছে মমের মতো। অথচ উমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে কেমনে লোহার অংশ বের করা যায়। এমনিতেই দেখা যায় একজন সাহাবী যার নাম ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বলেন, সাহাবীরা টেনশন করার কিছু নাই, এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, আমাকে যদি তোমরা পারমিশন দাও নিজের জীবনের বিনিময় হইল নবীর চেহারা থেকে মুহূর্তের ভিতরে লোহার অংশ আমি বের করে নিয়ে আসবো। যেমনি তিনি কথা বলছে সকল সাহাবায়ে কেরাম পিছনে চলে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে গেলেন। সামনে গিয়া তিনি তার সামনের চারটা দাঁত একত্রিত করলেন। একত্রিত করে এমন সজোরে বিশ্বনবীর কপাল মোবারক যেখানে লোহার অংশ ঢুকেছে সেখানে এমন একটা টান দিছে, টানের আঘাতে মুহূর্তের ভিতরে লোহার অংশটা বের হয়ে গেছে। আর ওই সাহাবীর চারটা দাঁত শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। আমার ভাইরা দেখেন, আশিক রাসূল কাকে বলা হয়? বলি সেই জাতি তার নবীর সঙ্গে কেমন আচরণ করে, আর বিশ্ব নবীর উম্মত নবীর সাহাবায়ে কেরাম তার নবীকে কেমন ভালোবাসে। তিনি বলেন আমার চারটা দাঁত মুহূর্তের ভিতরে শহীদ হয়ে গেছে, আর আমি শত কষ্ট করে চেষ্টা করে বিশ্ব নবীর কপাল থেকে চেহারা থেকে লোহার অংশ বের করে নিয়ে আসি। আমার ভাইরা, এই হলো বনি ইসরাইল জাতি, মুসলমানের উম্মত আর আপনার আমার নবীর উম্মতের ভিতরে পার্থক্য। আরবের লোকেরা বলে, মুহাম্মদ আপনার ছেলের সন্তান নাই, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার ছেলের সন্তান না থাকলে কে আপনাকে স্মরণ করবে? আল্লাহ পাক বলেন, নবী গো টেনশন করবেন না, ছেলের সন্তান আমি দিয়েছিলাম, আমি নিয়ে আসি হিকমত অবলম্বন করে আপনার পজিশন বাড়ানোর জন্য। কিন্তু এর চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছি, এটার নাম হলো কাউসার। কাউসারের ব্যাখ্যা কি? 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক বলেন, নবী গো আমি আল্লাহ আপনাকে 30 বার কোরআন নামক নিয়ামত দিয়েছি। কথা বল ঠিক কি লাগে? ঠিক। কোরআন নামক নিয়ামত দিয়েছি। কোরআনের ভিতরে আপনার আমার নবীর আলোচনা আছে কিনা? নাই। শুধু কি আছে তা না, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পৃথিবীর কোন নবীর চেহারার কসম করে নাই, কিন্তু সূরা দোহায় আল্লাহ পাক নবীর চেহারার কসম করেছে। তো এর বোঝা গেল কোরআন থাকবে যতদিন, নবীর আলোচনা থাকবে ততদিন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখন আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকবে, কে কে চান হাত উঠান তো দেখি বাবা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহি তাকবীর। আমি একটু দেখবো আপনাদের ভিতরে কে কতটুকু মাদ্রাসার জন্য হিম্মত করতে পারবেন। আমি বেশি না মাত্র 2 পিস কোরআন শরীফের হাদিয়া ছাড়বো। কোরআন শরীফ 30 পারা 2 পিস কোরআন